বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করা মানে অসম্ভবকে সম্ভব করা। যে কাজ আল্লাহর নামে শুরু হয় তার পরিণতি হয় কল্যাণময়। বিসমিল্লাহ বলা অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করে কাজ শুরু করা ইসলাম ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় আমল। নিচে বিসমিল্লাহ বলে কাজ শুরু করার তিনটি উপকার উল্লেখ করা হলো। এক নম্বর উপকার হলো শয়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া। যে ব্যক্তি বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে তার কাজে শয়তান অংশ নিতে পারে না। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার খাও তখন বিসমিল্লাহ বলো। যদি কেউ ভুলে যায় তাহলে বলুক বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। এটা শুধু খাওয়ার সময় নয়, ঘরে ঢোকার সময়, কাপড় পরার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, সব ক্ষেত্রেই বিসমিল্লাহ পড়া প্রযোজ্য। বিসমিল্লাহ বলে কাজ শুরু করার দ্বিতীয় নম্বর উপকার হলো কাজে বরকত ও সফলতা আসে। বিসমিল্লাহ বলা মানে হলো আল্লাহর নামে কাজ শুরু করা, ফলে আল্লাহ সেই কাজে সাহায্য করেন, বরকত দেন এবং অনেক সময় অসম্ভবও সম্ভব হয়ে যায়। যেই কাজ আল্লাহর নামে শুরু হয় তার পরিণতি হয় কল্যাণময়। বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করার তৃতীয় উপকার আল্লাহর স্মরণে থাকা ও তাকওয়া বৃদ্ধি। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা আপনাকে সচেতন রাখে যে আপনি আল্লাহর উপস্থিতিতে আছেন এবং তার অনুমতি ছাড়া কিছুই করতে পারেন না। এটা ধীরে ধীরে আপনার তাকওয়া আল্লাহভীতি বৃদ্ধি করে। এর ফলে আপনি ভুল বা গুনাহের কাজ শুরু করার আগেই থেমে যেতে পারেন, কারণ আপনি ভাববেন এই কাজ কি আমি আল্লাহর নামে মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে পারি। কারণ খারাপ কাজ তো আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করতে পারি না। তাই বিসমিল্লাহির রহমানির রহিম এর তিনটি উপকারের কথা আরেকজন ভাইকে জানার জন্য লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিন। আসসালামু আলাইকুম।